নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব অম্বুবাচীর ব্রত সম্পর্কে, এবং আলোচনা করব কোন সময় অম্বুবাচীর প্রবৃত্তি ঘটছে এবং কোন সময় অম্বুবাচীর নিবৃত্তি হচ্ছে, তার সমস্ত কিছুই আপনাদের সঙ্গে এখন আলোচনা করার চেষ্টা করব। দেখুন, প্রথমেই জানবো যে আমাদের যে হিন্দু ধর্ম আছে, এই হিন্দু ধর্মে বিভিন্ন সময় অনুষ্ঠিত হয়ে বিভিন্ন আনুষ্ঠানিক ক্রিয়া, তবে ধর্মকৃত্য বা লৌকিক আচার, বিভিন্ন ব্রত কিন্তু আমাদের সময় সময় আমাদের পালিত হয়ে থাকে, আমরা পালন করে থাকি। তবে অম্বুবাচী ঠিক তেমনই একটি লৌকিক আচার। সেই অম্বুবাচী নিয়ে আমাদের মধ্যে অনেকেরই কিন্তু মনে অনেক প্রশ্ন এবং অনেক কৌতূহল জেগে থাকে। কি সেই অম্বুবাচী, সেটাই জানবো। দেখুন, বিভিন্ন অঞ্চলে লোকেরা অম্বুবাচীকে আমবাতি নামেও জানে। অনেক অঞ্চলে, অনেক গ্রামগঞ্জে, অনেক বিভিন্ন দূরে দূরে বিভিন্ন জায়গায়। তবে হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মাতৃভাবে ধারণ করা হয়। আমরা আমাদের পৃথিবীর এই পৃথিবীকে আমরা কিন্তু ধরিত্রী মাতা বলে থাকি। বেদ ও অন্যান্য পৌরাণিক গ্রন্থও কিন্তু তার পরিচয় পাওয়া যায়। মা যেরূপ সন্তানদের জন্মদান করে নিজের স্তন্যদুগ্ধ পান করান, সন্তানদের আহার যোগায়, ঠিক তেমনি পৃথিবীর বুকেও অসংখ্য জীবজন্তু গাছপালা জন্মগ্রহণ করেছে এবং জলবায়ু আহার এই পৃথিবীর বুক থেকেই সংগ্রহ করেছে। হয়তো সেই ধারণা থেকেই যুগ যুগ ধরে পৃথিবীকে মা হিসাবে গণ্য করা হয়ে আসছে। দেখুন, সূর্য যে সময় মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে প্রবেশ করে, ঠিক সেই দিন থেকেই কিন্তু সূচনা হয় বর্ষাকালের, এবং সূর্যের আদ্রা নক্ষত্রের প্রথম চরণে এক চতুর্থাংশ, যে 3 ডিগ্রি 20 মিনিট যে সময়কালকে অম্বুবাচীর সময় হিসাবে ধরে নেওয়া হয়। মেয়েদের যেরকম ঋতুকাল রজস্বলা হয়, একজন নারীর ঋতুকাল শেষের পরেই সন্তান ধারণে সে সামর্থ্য হন, ঠিক তেমনি ধারণা করা হয় যে প্রতি বছর সূর্যের এই আদ্রা নক্ষত্রে প্রথম চরণে অবস্থানে ধরণী মাতা ঋতুমতী হন, এবং সেই সময় অম্বুবাচী পালিত হয়। এই আচারের সাথে প্রাচীন কৃষি ব্যবস্থার একটা সুসম্পর্ক খুঁজে পাওয়া যায়। দেখুন, আষাঢ় মাসের শুরুতে বসুমতী মাতা যখন বর্ষার নতুন জলে সিক্ত হয়ে ওঠে, তখন তাকে ঋতুমতী নারী রূপে কিন্তু গণ্য করা হয়। এবং তখন অম্বুবাচীর যে প্রবৃত্তি বা শুরু, আবার তার ঠিক 3 দিন পরে সেই নিবৃত্তি বা শেষ, এই নিবৃত্তির পরেই কিন্তু প্রাচীনকালে জমি চাষ শুরু করতে কৃষকরা। যখনই এগুলো নিবৃত্তি হয়ে যেত, তারপরেই কিন্তু তারা জমিতে বিভিন্ন ধান টান গুলো কিন্তু তারা চাষ করা শুরু করত। আজও বিভিন্ন এলাকায় এই নিয়ম পালন করা হয়ে থাকে। এই 3 দিন জমিতে কোনো রকম চাষবাস করা হয় না। নতুন বর্ষার জল পৃথিবীর মাটি হয়ে ওঠে নরম, ও নতুন বছরে নতুন ফসল উৎপাদনের উপযোগী হয়ে ওঠে। তাই ভারতের কোনো কোনো অঞ্চলে এই সময়কে রজ উৎসব নামেও কিন্তু পালিত করা হয়। আসামের কামরূপ কামাখ্যা পাহাড়ে, যেখানে দেবী মহামায়ার যোনি পতিত হয়েছিল, ঠিক সেই স্থানে অবস্থিত দেবী কামরূপ কামাখ্যা মন্দিরের দরজা অম্বুবাচীর এই 3 দিন কিন্তু বন্ধ থাকে। চলে অম্বুবাচী মেলা চারিদিকে। এই সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অনেক সাধু সন্ন্যাসী ধার্মিক ব্যক্তিরা এসে কামাখ্যা পাহাড়ে মিলিত হন। অম্বুবাচী নিবৃত্তির পরেই খুলে যায় দেবী মার যে মন্দিরের যে দরজা, সেটি। তারপর অনুষ্ঠিত হয় মায়ের বিশেষ পুজো, এবং এই বিশেষ মেলা পর্যটক ও দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষিত করে, এবং প্রতি বছরই কিন্তু এই সময়ে কামাখ্যা পাহাড়ে উপচে পড়ে অসংখ্য দর্শনার্থী। প্রচলিত প্রথা অনুযায়ী ঋতুকালে মেয়েরা যেমন অশুচি থাকে, ও সেই কারণে কোনো মাঙ্গলিক কর্ম থেকে তারা যেরকম বিরত থাকে, ঠিক একই রূপে বসুমাতা অম্বুবাচীর এই 3 দিন অশুচি থাকেন বলে ধারণা করা হয়। এ সময় ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ বিধবা মহিলারা কেউই কিন্তু আগুনে রান্না করা কিছু খান না। তার কারণ হলো, যেহেতু বসুমাতা ঋতুমতী, সেহেতু সেই সময় পৃথিবীর বুকে আগুন ধরানো হয় না। সেই সময় তারা নানা প্রকার ফলমূল কাঁচা দুধ খেয়ে থাকেন। যদিও এটা লৌকিক আচার, তবুও কিন্তু এই আচারের মাধ্যমে জীবন ব্যবস্থার এক উন্নত ও সুস্থ চিন্তাধারার পরিচয় পাওয়া যেতে দেখা যায়। সেই সময় তারা নানা রকমের ফলমূল কাঁচা দুধ খেয়ে থাকে। যদি এটা একটা লৌকিক আচার, তো এগুলি কিন্তু হয়ে থাকে, এগুলো এখন অনেকেই পালন করে। তো এই বছর অম্বুবাচীর যে প্রবৃত্তি, অর্থাৎ 2024, তা হচ্ছে অম্বুবাচীর প্রবৃত্তি, অর্থাৎ অম্বুবাচী শুরু হবে 22শে জুন।
22 জুন শনিবার অর্থাৎ 7ই আষাঢ় সন্ধ্যাবেলা 6টা 31 মিনিটে এবং 25 জুন অর্থাৎ মঙ্গলবার দিনকে আপনাদের ক্ষেত্রে 10ই আষাঢ় রাত্রিবেলা একটার সময় কিন্তু অম্বুবাচী নিবৃত্তি ঘটবে, সমাপ্ত হবে। তাহলে আজকে জানলাম অম্বুবাচীর বিশেষত্ব, গুরুত্ব, এবং এবার জানবো অম্বুবাচীতে আম খাওয়া আপনাদের ক্ষেত্রে কতটা উচিত। দেখুন, অম্বুবাচী চলাকালীন যদি আপনারা দুধ এবং আমের সেবন করছেন, এতে শারীরিক ক্ষেত্রে সুস্থতা অনেক বেশি বৃদ্ধি পায় এবং আপনার জীবনে চলে আসা বিভিন্ন ধরনের সমস্যাগুলো যা শারীরিক ক্ষেত্রে আসছিল, মানসিক ক্ষেত্রে আসছিল, সেগুলো কিন্তু কম হতে দেখা যায়। তাই এই সময় চেষ্টা করবেন কমপক্ষে আম দুধ অল্প অল্প হলেও প্রত্যাহিকভাবে সেবন করতে। এই সময়টি সিজন ফল হিসাবেও কিন্তু আপনার শারীরিক ক্ষেত্রে বিশেষ লাভ এই আম দুধ অবশ্যই নিয়ে আসে। তাহলে আজকে জানলাম অম্বুবাচী কি গুরুত্ব আছে, কি মাহাত্ম্য আছে, এবং এই সময়কালে অম্বুবাচী কখন লাগছে এবং কোন সময় তার নিবৃত্তি ঘটছে, তার সমস্ত কিছু আলোচনা করলাম। আমাদের ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগছে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।